হ্যালো বন্ধুরা, কেমন আছেন? এই রমজান মাসে আপনাদের জন্য আরও একটি নতুন ভিডিও নিয়ে এসেছি। তবে আজকের ভিডিওটি সম্পূর্ণ ভিন্ন। আজকের গল্পটি শুনলে আপনার চোখের পানি ধরে রাখতে পারবেন না। আপনি যত পাষাণী হন, আপনার চোখ দিয়ে টপ টপ করে পানি ঝরবে। চোখের পানি গড়িয়ে গড়িয়ে পড়ে আপনার সারা শরীর ভিজে যাবে। যদি আপনি ভিডিওটি শেষ পর্যন্ত দেখেন, তাহলে চলুন আমি মূল গল্পটা শুরু করি। তবে একদম আপনারা আমার সাথেই থাকবেন। এখন মাহে রমজান মাস। এই মাহে রমজানের প্রথম দিকেই একটি ঘটনা আপনাদের সামনে শেয়ার করব। প্রথমে আমার পরিচয়টা দিচ্ছি। আমার বাড়ি বগুড়া জেলা গাবতলী থানা। আমার নাম মোসাম্মদ শিউলি আক্তার। দেবরের 10 ইঞ্চি কলা দেখে আমি আর লোভ সামলাতে পারলাম না। বন্ধুরা, আমিও রোজা রাখি। তবে এই রোজা রেখে কিভাবে এই ঘটনা ঘটল, কেন ঘটল, সেটা আপনাদের সাথে শেয়ার করব। জানেনই তো, রমজানের রোজা রেখে স্বাভাবিকভাবে সবাই খুব ক্লান্ত। আমিও খুব ক্লান্ত। বরাবরের মতো গতকালে খুব ক্লান্ত ছিলাম। তাই একটু রেস্ট নেওয়ার জন্য দুপুরের দিকে আমার দেবরের রুমে প্রবেশ করলাম। কিন্তু প্রবেশ করতেই আমার চোখ চমকে উঠল। আমি কি দেখলাম? শরীর ক্লান্ত হয়ে আমার দেবরও 4 হাত পাও ছড়িয়ে বিছানায় পড়ে আছে। সে পড়ে থাক, তাতে কি আসে যাও, সেটা আপনাদের কোনো বিষয় না। আমার মূল বিষয় এটা না। মূল বিষয় হলো, সে যখন 4 হাত পাও ছেড়ে শুয়ে রয়েছে, কিন্তু মাঝখানে তার চাবিটা একদম কারেন্টের খাম্বার মতো সোজা হয়ে আছে। সেটি দেখে আমি অবাক, কারণ আমার স্বামীর খাম্বা কোনোদিনও এরকম হয় না। তাই তখন থেকেই আমার চোখে ঝলমল করছে, এত সুন্দর জিনিস, এত বড়, না জানি কি ভালো লাগবে। এই চিন্তা করতে করতে আমার আর ভালো লাগে না। এদিকে রমজানের রোজা রেখেও আমার 12টা বেজে যাচ্ছে। হঠাৎ করে চিন্তা করলাম, এই দৃশ্য দেখলে আমার রোজাটা ভেঙে যাবে। তখন আমি তাড়াতাড়ি দরজাটা টান দিয়ে রুম থেকে বেরিয়ে গেলাম। কিন্তু যে দৃশ্য দেখলাম তা বলতে পারছি না। আর কিভাবেই ভুলবো? একটু চিন্তা করে দেখুন, এত মজার জিনিস হাতের কাছে রেখেও কেউ কি না খেয়ে থাকতে পারে? কিন্তু আবার চিন্তা করি, আমার স্বামী আছে, এটি মহাপাপ, আল্লাহর গায়ে সইবে না। আমি আমার স্বামীকে ঠকাবো না। কিন্তু চোখের নেশা কোনোভাবেই কাটছে না। তবে ভুল আমিই করেছি। আমি যদি দরজায় নক করে রুমে প্রবেশ করতাম, তাহলে এরকম হতো না। তাই আপনাদেরকে বলছি, যে কারো রুমে প্রবেশ করার সময় অবশ্যই নক করে প্রবেশ করবেন, না হলে আমার মতো এরকম বিপদে পড়তে পারেন। এই ঘটনাটি শেয়ার করার জন্য আপনাদের কাছে এসেছিলাম। ধৈর্য ধরে আমার দুঃখের কাহিনী শোনার জন্য সকলকেই ধন্যবাদ।